গতকাল থেকে একটাই খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে, সেটা টিভি চ্যানেল হতে পারে, কোনো নিউজ পত্রিকা কিংবা ইউটিউব চ্যানেলে। সেটা হলো রাজ্য সরকারের দেওয়া যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো আছে 2010 সালের পরে ইস্যু করা হয়েছে, সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করা হয়েছে। এবং এই সার্টিফিকেটগুলো কিসের জন্য বাতিল করা হয়েছে, কতগুলো সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এই বিষয়টা নিয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। এছাড়াও এই সার্টিফিকেট নিয়ে যারা যে সমস্ত সুবিধাগুলো নিয়েছেন সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হবেন কিনা। যেমন ওবিসি সার্টিফিকেটের ফলে অতিরিক্ত কিন্তু 3 বছরের বা 5 বছরের যে অতিরিক্ত একটা বয়সের ছাড় দেওয়া হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কি হবে, সমস্ত আপডেটটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো যেটা বলা হয়েছে, তৃণমূলের জমানায় সব ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করলো হাইকোর্ট। ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায়, অর্থাৎ এখন থেকে আর কোনো রকম চাকরি প্রক্রিয়ায় কিন্তু এই ওবিসি সার্টিফিকেট আপনারা ইউজ করতে পারবেন না, বিশেষ করে 2010 সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো জেনারেট হয়েছে। বিস্তারিত যেটা বলা হয়েছে, তৃণমূল জমানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছেন, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন, এই সার্টিফিকেট ব্যবহারকারীরা যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন, এই রায়ে তাদের ওপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ এই ওবিসি সার্টিফিকেটকে ব্যবহার করে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা অন্যান্য সুবিধাগুলো পেয়েছেন তার উপরে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছেন, 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জমানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের উপরেই। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলছে, 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন, যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র কিন্তু ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই নির্দেশের আগ পর্যন্ত যে সমস্ত প্রক্রিয়া রয়েছে বা চাকরি পেয়ে গিয়েছেন তাদের উপরে কোনো প্রভাব পড়বে না। ইন ফিউচার অর্থাৎ নির্দেশের পরে কোনো প্রক্রিয়ায় যদি আপনারা এই শংসাপত্র ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপ্রব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চে বলে, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের ওবিসির তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই কিন্তু ওবিসি বলে গণ্য হবেন। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গ অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ, কিন্তু তার পরের বছরে বাংলার থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসেন তৃণমূল। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। যুক্তি হিসেবে তারা বলেন, তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা 1993 সাল ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা। তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর পরে ওই মামলার রায় ঘোষণা করল উচ্চ আদালত, ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে। এদিকে কলকাতা হাইকোর্টের এই রায় দেওয়ার পরেই কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি সেই আইন মানেন না এবং যেভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া চলছে সেইভাবেই কিন্তু চলবে আগামী দিনেও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।